দেখো শাঁসটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, গৃহিণী আসিয়া চ্যানেলে সবাইকে আবার স্বাগত। তো দেখো আমি হাতে কি নিয়ে এসেছি, এক কান্দি তাল নিয়ে চলে এসেছি, ছোটো তাল। আইরিনও নিয়ে চলে এসছে। তো এই তাল দিয়ে আজকে একটা ঠান্ডা রেসিপি করব, চলো দেখাই কি করছি। এই গরমে বেশি ভারী হয়ে গেছে। বেশি ভারী, আচ্ছা বেশি পড়া সব খেতে হবে আইরিন। কিছুদিন পর তো তাল পাকতে লাগবে, তো আমরা ছোটো তাল নিয়ে চলে এসেছি। আর এটা তো বছরের স্বাদ, একবার খেতেই হবে। তো এই তাল তো শুধু তালের শাঁসটা শুধুই খাওয়া হয়, তো আমরা আজকে শুধু খাবো না, শাঁসটা দিয়ে একটা শরবত বানাবো। তো সিম্পল শরবত একদমই। তো দেখো কীভাবে বানাচ্ছি, চলো দেখো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে আমার কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা বা কি করলে আরও ভালো হবে। তো তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, আর লাইক করবে, আর অনেক অনেক শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে আমার ভিডিওগুলো সকলেই দেখতে পায়। তো কান্দি থেকে তালগুলো ছাড়িয়ে শাঁসটা বের করে নেবো কেটে, দেখি কতটা কি পারবো। কেটে নিলাম, এইভাবে সব কেটে আগে সাইড করে রাখি। এটা ফুলটা ছেড়ে গেল, একটা ফুল চলে গেল। হয়ে গেল সব তাল ছাড়ানো হয়েছে। হ্যাঁ, তাল ছাড়িয়ে রেডি করে নিয়েছি। অনেক তাল তো। হ্যাঁ, কেটে শাঁসগুলো বের করে নিই। এত তাল লাগবে তোমার? না, এতটা লাগবে না, 4-5টা লাগবে। তাহলে আমাদেরকে দাও, খেয়ে নি কিছু। ছাড়িয়ে দিয়ে তোমরা খাবে, বাপ বিক্রি করে। তালগুলো একদম কচি কচি আছে, মানে নরম হবে শাঁসটা খুব। তালে শাঁস খাওয়া জানো কত ভালো, কত উপকার, কি কি হয় জানো কি? না তো জানিনি, করিনি, অত জানি না। চলো তালটা এবার কেটে নিই। আর তালের শাঁসে অনেক মানে শরীরের পক্ষে অনেক ভালো। এই তালের শাঁসে কিন্তু ক্যালসিয়াম থাকে, অনেক কিছু থাকে। তো ক্যালসিয়াম, যেমন ক্যালসিয়াম ধরো দাঁতের পক্ষেও ভালো, হাড়ের পক্ষেও ভালো। তো আমার মনে হয় খাওয়া খুব উপকার। তারপর আরেকটা উপকার আছে, এটা কিন্তু ওজন কমাতে সাহায্য করে, মানে ডায়েটে খুব ভালো, ক্যালোরি কম থাকে। আগে কেটে নেবো, তারপর শাঁসগুলো বের করে নেবো। আগে আমরা এগুলোকে চোখ বলতাম ছোটতে। দেখো শাঁসটা তো আমি এইভাবে কেটে নিলাম। এবার শাঁসগুলো বের করে নেবো। শাঁসটা আমরা এদিকে কোয়া বলে থাকি। তো এই দেখো 3টে কোয়া রয়েছে, 1, 2, 3টে। এই 3টে কোয়াকে আমি 3 ভাগে প্রথমে ভাগ করে তারপর বের করে নেবো। স্লিপ করে যাচ্ছে, ভয় করছে, হাতটা কেটে যাবে আমার। তো এইভাবে 3টে কোয়াগুলো বের করে নেবো আমি। দেখো এই যে, এখনো কাজ শেষ হয়নি, এখনো এর মধ্যে ভেতর থেকে বের করতে হবে। এই দেখো বেরিয়েছে কোয়া। এবার এই কোয়ার যে সাদা অংশটা রয়েছে এটা ছাড়িয়ে নিতে হবে। তেতো লাগে এটা? হ্যাঁ, এটা খুব তেতো লাগে। এটাই হচ্ছে শাঁস, এটা শুধুও খেতে খুব ভালো লাগে। দেখো এইভাবে শাঁসটা বের করে নিলাম, আর পরিষ্কারও করে নিচ্ছি। এবার একটু ধুয়ে নেবো, আর এইভাবেই আমি সবগুলো কিন্তু বের করে নেবো। খাবে তো তাল? তালটা নরম বলে এরকম চাকুতে কাটা যাচ্ছে, না হলে কাটা যেত না।
তাহলে গাড়ি চালিয়েছো? হুম। তাহলে শাশুটা আইরিনকে একটা গাড়ি করতে হয়েছে। তার জন্য তো তালটা সুন্দর করে কাটতে হবে। সমান সুন্দর হয়েছে সমান। মাঝে মাঝে আমরা চালাতাম তালের গাড়ি। ওই এই গরু গাড়িটা গ্রামে আছে হলা খেতে পারবো তুমি? ছাড়ি দেবো? নাও খেয়ে নেবেন কিন্তু ছাড়িয়ে। দাও ছাড়ি দিই। ছাড়ি আমাকে দাও আমি ভালো করে ছাড়ি সাদা এটা ছাড়িয়ে ভালো। আমি ছাড়ি নিব দারুণ সুন্দর। না 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 না, আমি একটু খাই। আমাকে তো তখন থেকে তুমি তো অনেকগুলো খেলে। খাই, আমি কেটেছি শুধু। হ্যাঁ কতগুলো খেললে দারুণ আমাকেও একটা দে না আমাকেও একটা দাও। হেভি হেভি। দাও তাও খেতে হবে এখন চারিদিকে ছিলাম। ন্যাচারাল জিনিস, এর স্বাদের তুলনা হবে না। তাহলে গাড়ি করে দেবো, চালিয়ে বেড়াবি। ওই চলে যাবে চালাতে চালাতে। স্কুল চলে যাবে গাড়িতে চলে। গ্রামে চলে যাবো। গাড়ি চালিয়ে বাঁশ ঝাড় দেখতে হবে যে একটা সিকিউরিটি এরকম করে যেন খাস থাকে। কঞ্চি সিকিউরিটি বলি আমরা, কঞ্চি সিকিউরিটি। তুমি বলো তো চলো। তো তাল শাঁসটা বের করে নিয়েছি, আর তাল শাঁস বের করে দেখো হাতের অবস্থা। কসগুলো পুরো লেগেছে, কালো হয়ে গেছে, হাত কেটে গেছে, আঙ্গুল দুজনারই, আইরিনা আব্বুরও কেটেছে, আমারও কেটেছে। তো চলো স্লিপ করছে যে খুব। হ্যাঁ শাঁসগুলো দেখাই তোমাদেরকে। দেখো শাঁসটা দেখো কত সুন্দর। এইটা কিন্তু আমি ছাড়িয়েছি এটা কিন্তু আইরিন ছাড়িয়েছে। হ্যাঁ ছাড়িছো? আর গরমে ঘেমে কি অবস্থা দেখো। আমি ফাটা ফাটা ছাড়াই আমি এরকম করে ছাড়িয়েছি তো আমি এতগুলো শাঁস ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা সরিয়ে রেখেছি, কিউবের মতো কেটে নেবো এগুলো। চলো তাহলে শাঁসগুলো আমি একটা মিক্সি জারে ঢেলে নিচ্ছি। কেমন করে পড়ছে সে বৃষ্টির মতন পাথরের মতন পড়ছে হ্যাঁ ঠিক, গুড। আর কয়েকটা দিদি। এবার চিনি দেবো। এটাতে বেশি চিনি দেওয়া দরকার নেই, হালকা মিষ্টিটাই খেতে ভালো লাগবে। হয়ে গেল বাকিটা লবণের পরিমাণটা খুব কম, একদম সামান্য একটু তাহলে একদম দিয়ে দিলাম। টাক লাগবে বলা এবার এক গ্লাস ঠান্ডা জল আর কিছু আইস কিউব দিয়ে দিলাম। ঠান্ডা বিলকুল এটাই তো মজা লাগবে এই গরমে। এবার আমি এটা মিক্স মিক্স করলে মিক্সিতে গুঁড়িয়ে একদম জুস বানিয়ে নিয়ে চলে আসবো। তো আমি জুসটা বের করে নিয়ে চলে এসেছি, দেখি কেমন হয়েছে। দেখো দেখে যেটা মনে হচ্ছে ঘনত্বটা খুব বেশি হয়ে গেছে, তো একটু পাতলা করব, তবে খেতে ভালো লাগবে। যেহেতু শরবত হচ্ছে। হ্যাঁ যেহেতু শরবত, তো চিনির পরিমাণটাও আমি একটু দেখলাম তো একটু কম রয়েছে, তো আমি আর একটু চিনি দিয়ে দেবো। এবার শাঁসটা দিয়ে দিচ্ছি, যে জুসটা বেরিয়েছে। তো এবার আমি একটু জল অ্যাড করছি, যেহেতু ঘনত্বটা অনেকটা হয়ে গেছে, একটু পাতলা করবে, তা খেতে বেশি সুন্দর লাগবে। যেহেতু চিনিটা দিলাম, তো তাল শাঁসের শরবতটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো খেতে। আর ঘনত্বটা দেখাই তোমাদের, দেবো এইরকম পাতলা হবে, বেশি ঘন থাকলে খেতে ভালো লাগবে না, একটু পাতলা করবে, খেতে সুন্দর লাগবে। চলো দিয়ে দিই এবার। তো প্রথমে আমি দুটো গ্লাস নিয়েছি, গ্লাসে কিছু আইস কিউব দিয়ে দেবো, যেহেতু শরবত আর এই গরমে ঠান্ডা তো দরকার, ঠান্ডা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার দেখো শরবতটা, শরবত তালের শরবত আজ না ঠান্ডা হচ্ছে, হ্যাঁ গলা শুকিয়ে গেছে, খেয়ে নেবে এক গ্লাস না। আমি আমি আপু কিছু কিউব করে আমি দেখো তাল শাঁস কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো একটু।
যখন শরবতটা খাবে মুখে পড়বে একটু একটু ভালো লাগবে খেতে। এটা মুখে যখন পড়বে না খেতে খুব টেস্ট লাগবে, বুঝলে আইরিন? একটা পুদিনা পাতা, পুদিনা পাতা প্রচণ্ড গরম না, সব নেতিয়ে যাচ্ছে গো। তোমরা লেবুও ইউজ করতে পারো, তো আমার মনে হয় এটা বেশি সুন্দর লাগবে দেখে। এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা তাল শাঁসের শরবত আমার একদমই রেডি হয়ে গেছে। চলো আইরিনা আব্বু আর আইরিন খেয়ে তোমাদেরকে বলবে। আইরিন অনেকটাই হয়েছে, আমরা পরে খাবো, ওরা খেয়ে তোমাদের সাথে শেয়ার করবে কেমন কি হয়েছে। আর তোমরা অবশ্যই কিন্তু এটা একবার করে ট্রাই করো, খেও। আর এই গরমে খাওয়াটাও খুব ভালো, শরীরে ঠান্ডা করবে। আর সবাই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে অনেক অনেক করে। চলো দেখাই আইরিনটা খেয়ে কি বলছে। নাও দাও, আইনকে দাও। আইরিন নাও, নাও নাও। তো আজকে আবার একটা শরবতের রেসিপি, আজকে তাল শাঁস দিয়ে শরবত। গ্রামে যখন ছোটোতে তাল পাড়তো তখন সেই তাল মানে সবাই একসাথে বসে খাওয়ার একটা আনন্দই আলাদা ছিল। তারপর সেই তালের যে ইয়েগুলো কাটার পরে গাড়ি করতাম, দিয়ে খেলে বেড়াতাম। তো যাই হোক, সে অনেক কথা। শরবতটা এখন টেস্ট করে দেখি কেমন বানিয়েছে। দেখে কিন্তু খুব প্রফেশনাল লুক দিয়ে ফেলেছে আসিয়া, কত সুন্দর সুন্দর দেখতে লাগছে। তো চলো টেস্ট করি। আইরিন তো খাচ্ছে আমাকে, আরে তো আমার থেকে আগে খেয়ে নিচ্ছিস যে। পুদিনা পাতাটা কি হলো পাতাটা? খেয়ে না, পুদিনা পাতা খেতে হয়তো। চলো টেস্ট করি। এই তালটাও খেয়ে নেবো আমি। ঠান্ডা হয়ে গেল। আর দেখছি তো গরমে তাল ফাল কাটলাম গামছা ফামছা নিয়ে, এত গরম গামছা আনতে হয়েছে, ঘেমে যাচ্ছে পুরো। কিন্তু এটা খেয়ে বেশ এনার্জি আসছে। তুমি ডাব খাচ্ছ না তাল খাচ্ছ? ওই তো ডাবের ওইটা, ওইখানে ডাব। তাল শাঁস তো খাচ্ছিলাম, মজা লাগছিল খুব। শরবতটা তুমি দারুণ বানিয়েছো, কেমন লাগছে? বেশি মজা। আর আজকে গ্লাসে দেখতে ভালোও লাগছে, গ্লাসটা নতুন গ্লাস। মা কি দারুণ হয়েছে, দারুণ হয়েছে, যে সুন্দর একবারে টেস্টি। তাহলে তো কিন্তু বেশি খেয়ে নাও। ডুবে গেল। তো এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর ট্রাই করতে গেলে তাড়াতাড়ি করতে হবে, কেননা এই তালটা আরও কিছুদিনের মধ্যে কিন্তু শক্ত হয়ে যাবে, তারপর পাকতে শুরু করবে। তো এখনই যদি সম্ভব তোমরা তাল জোগাড় করে এই শরবতটা বাড়িতে করে নিতে পারো। এটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর ফ্রেশনেস বেশ ভালোই লাগছে। ফ্রেশ হচ্ছে শরীরটা, বেশ এনার্জেটিক লাগছে। তুমি তাকে শেষ করো। দেখো ফিনিশ করে দিলাম আমি, আর এটা এখন শেষ করতে পারিনি। তো চলো টাটা, এখানেই শেষ করছি আজকের ভিডিও, আর বড় করবো না। আর কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে তোমরা। বারবার তোমাদেরকে একটা কথাই বলি যে আমাদের কমেন্টে তোমরা জানাও আমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। এটা নেবে কেন বলো তো? এটা নিল যেহেতু আমি শেষ করে দিয়েছি, সেই জন্য ও দেখাবে আর কি যে আমি শেষ করেছি। তো চলো টাটা সবাইকে, ভালো থাকো। আমি তো আর খাবার খেতে পারবো না, তোমাকেই শেষ করতে হবে বাড়িতে গিয়ে।